মিজান দা দাঁড়া, একটু দাঁড়া। কেন? বসি দা, ওই যে বড় বড় ওই বিল্ডিং বলুন, এত আলো জ্বলছে, ওটা কিসের বলুন? মানে এটা হচ্ছে বন্ধন ব্যাংকে। দাঁড়া, এখানে অনেক কিছু আছে, নাম তোকে আমি যখন এদিকে এসে তোকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো এই দেখ, কিছু দেখাচ্ছিলাম না তোকে, তাহলে দেখতে দেখ, এইটা দেখ, সামনে থেকে বিল্ডিংটা দেখ, এটা হচ্ছে বন্ধন ব্যাংক, যেটা বললাম, এটা হচ্ছে বন্ধন ব্যাংক। কেমন লাগছে বল বিল্ডিং এর স্ট্রাকচারটা? এটা হচ্ছে বন্ধন ব্যাংক। কত হেডকোয়ার্টার, মানে এখনো অফিস চলছে? এখন এই সূচনা হচ্ছে, তৈরি হচ্ছে, এখনো পুরোপুরি হয়তো ফাংশনিং না, নিশ্চয়ই হয়ে যাবে। এটা হলো এনআই, ন্যাশনাল ইন্স্যুরেন্স কর্পোরেশন লিমিটেড। ওই হলো এইচডিএফসি ব্যাংক। আর এদিকে বললাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সামনে আছে ব্যাংক অফ মহারাষ্ট্র, ওইদিকে আছে স্টেট ব্যাংক, বুঝলি? আর ওইদিকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যে ইউসিইউ, আইসিআই, ঠিক আছে। ওইদিকে হচ্ছে অ্যামিটি ইউনিভার্সিটির পাশে আছে নিউ টাউন যে ক্যাফে, কফি হাউস বলে না, এই কফি হাউস খুলে দিয়ে সরকার, সেটা হচ্ছে কফি হাউসটা ওখানে আছে, ঠিক আছে, যেটা নিউ টাউনে কফি হাউস যেটা খুলেছে। তাহলে সামনে থেকে একটু দেখ, এই পুরো এলাকাটা হচ্ছে ফিনটেক হাব, ব্যাংকিং ফিনান্স হাব, মানে ফিনটেক হাব। এই পুরো এরিয়াটা সবই ব্যাংকের, এই পুরোটা, হ্যাঁ, যেই সব অফিস না, বড় বড় অফিস, সব রিজিওনাল হেডকোয়ার্টার বা সেন্ট্রাল হেডকোয়ার্টার। কাজ বাজ কারা পারে, মানে এখানকার লোক পায়? বললাম যে ব্যাংকে আগে পাড়ায় পাড়ায় ম্যানেজার কর্মচারী সব বাঙালি ছিল, কলকাতাতেও ছিল। এখন বেশিরভাগ ব্যাংকের ম্যানেজার বহিরাগত মানে এরা বাঙালি নয়, ঠিক আছে। তারপর হচ্ছে এখন সব বিভিন্ন কর্মচারী হচ্ছে বাইরের লোকজন। তো এইটা একটা সমস্যা হয়ে গেছে যে ব্যাংকে গিয়ে বাংলায় পরিষেবা পাওয়া যায় না, কারণ এই সব বাইরের লোকজন হচ্ছে বন্ধনে নাকি? হ্যাঁ, ওই যে বাঙালি কোম্পানি তো, চন্দ্রশেখর ঘোষ এটা শুরু করেছে। কদিন আগে একটা স্ক্যাম হয়েছে শুনলাম। তা স্ক্যাম হয়েছে আবার কি, বিশ্বাস করে সব বাইরের লোকজনকে উপরের পদে বসিয়েছিল, সব জালিয়াতি করে ব্যাংকের ক্ষতি করে দিয়েছে। আর ওই যে একটা বিল্ডিং এর পিছনেরটা, ওইটাই তো এইচডিএফসি, যেটা ঝলমল করছিল, এইচডিএফসি ব্যাংক। আর এটা সম্ভবত ব্যাংক অফ মহারাষ্ট্র, এটা ব্যাংক অফ মহারাষ্ট্র। আর ওদিকেও সব পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হচ্ছে, এই হজ হাউস আছে, আলিয়া ইউনিভার্সিটি আছে, আর ওই যে এসবিআই, আর যে বলছিলাম যে ইউনিটেক গেট 2 গেট 1 এসব বলছিলাম। আর ওই যে বড় বড় বিল্ডিং গুলো টিসিএস গীতাঞ্জলি পার্ক। আর এখানে সব ওই বড় বড় বিল্ডিং গুলো সব আইটি কোম্পানি, ওইদিকে ইকোস্পেস, ঠিক আছে। আর এখানে তো এখনো তৈরি হচ্ছে কোনো কিছু, মনে হচ্ছে পুরোটাই তৈরি হচ্ছে। এই তো কটা বিল্ডিং তৈরি হয়েছে, এইচডিএফসি চালু হয়েছে, স্টেট ব্যাংক চালু হয়েছে, ব্যাংক অফ মহারাষ্ট্র চালু হয়েছে, এটা প্রায় রেডি। আর এগুলো তো তৈরি হচ্ছে, তো এইগুলো কনস্ট্রাকশনের কাজ চলছে। ওখানেও তো তৈরি হচ্ছে, এখানে তো এগুলো পাওয়ার সম্ভাবনা নেই আমাদের ছেলে মেয়েদের। লড়াই তো সেটাই। একটা জিনিস হয়েছে, আগে আইবিপিএস ক্লার্কের, যে ব্যাংকের ক্লার্কের পরীক্ষা বাংলায় হতো না, এই 2 বছর আগে থেকে, আগের বছর থেকে এটা বাংলাতে হচ্ছে। এরপর যে অফিসার, যে ব্যাংক ম্যানেজার হয়, সেই পদে এগুলো যে বাংলা ভাষায় হয় এবং বাঙালি চাকরিগুলো পায় নিশ্চিত করতে হবে। যে কনস্ট্রাকশন চলছে, দেখ কি বড় বিল্ডিং হচ্ছে। তো এখনো বাকি আছে, মানে তো অনেক লোক চাকরি করবে এখানে। একটা করে বিল্ডিং এ কয়েক হাজার লোক বসবে, একটা করে বিল্ডিং এ কয়েক হাজার লোক বসবে। এবং শহরে আসলে এগুলো দেখা যায়, আমাদের গ্রামের ওদিকে তো মানে অশোকনগরে থাকি, ওখানে লোকজন বলে কাজ নেই, কলকাতাও কাজ নেই, কোনো জায়গায় কাজ নেই, এগুলো কভার করে না। তো নেই, সব ঠিকই বলেছে, বাঙালির নেই। ওই দেখ, ওইদিকে বিল্ডিং এ যাইনি, এখান থেকে দেখা যাচ্ছে, দেখ ন্যাশনাল ইন্স্যুরেন্স। হ্যাঁ, ও বাবা, চারিদিকেই তো বড় বড় সব অফিস, কাজ, চাকরি। আর সারাদিন টিভিতে, আমার দাদু টিভি দেখে, ঠিক আছে, তখন আমি টিভি কেউ শেখা যায় না। আরে ওখানে হচ্ছে যারা নেতা, তারা তো মানে যে টাকা দেবে, যাদের বিজ্ঞাপন, যা টাকা দেবে, যে পার্টির থেকে টাকা নেবে, হ্যাঁ, তাদের কথা বলবে। বাংলায় তো বেশিরভাগ মিডিয়া হচ্ছে সবাই বাঙালি শত্রুদের তো দালাল। টিভি চ্যানেলে কথা বলে লাভ নেই। আমি তোকে যেগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি, রোজ তো সুযোগ হয় না। তুই আজকে আমার সঙ্গে রাত্রেবেলায় একটা কাজে এসেছিলি, সেদিকে তুই হঠাৎ করে দেখতে ইচ্ছা করলো, ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি। তো খবরের কাগজও তো এগুলো ছাপে না, ছাপলে হলে কেউ দেখে না। মুখ্যমন্ত্রী উদ্বোধন করলে, এতগুলো ইউটিউবার যারা ভালো ভালো, এখন তো মানে ইউটিউবার যা তা, মানে কিছু কিছু ভালো, তারাও তো এগুলো বলতে পারে যে কাজ আছে। আমরা ক্রমশ যাচ্ছি এইচডিএফসি ব্যাংকের দিকে, দেখ। আর এইটা হচ্ছে মনে হচ্ছে ব্যাংক অফ মহারাষ্ট্রই
মনে হচ্ছে আমার আমার দেখছি না, বিল্ডিংটা দেখেছিস হেভি দেখতে, এবং কত বড় বিল্ডিং, কত এখানে বড় তো বিল্ডিং, প্রায় 6-7 হাজার দুই- উপর কাজ নাকি? দৈত্যকার বিল্ডিং পুরো। ওই যে ঝলমল করছে, এটা চালু হয়ে গেছে। ওটা এটা হচ্ছে এইচডিএফসির রিজিওনাল হেডকোয়ার্টার। ওই ডাম্পার ঢুকছে, মানে বাড়ি থেকে চলে যাচ্ছে মনে হচ্ছে। কাজ বাকি আছে। এখানে কাজ হচ্ছে, দেখা দেখা দেখ কাজ হচ্ছে। এটা হচ্ছে ইউনিয়ন ব্যাংক, বিশাল বিল্ডিং তৈরি হচ্ছে। পাশেরটা বন্ধন, তো বন্ধনের হেডকোয়ার্টার ওটা। আর এখানে এখানে কি হবে? আর উল্টো দিকেরটা কি? ওটা কি ওইটা- অত ওটা- বড় বিল্ডিং? ব্যাংক অফ ইন্ডিয়া। আর ব্যাংক অফ মহারাষ্ট্র তার পাশে। হ্যাঁ, কর্ণাটক ব্যাংক। তাহলে এটা ইউনিয়ন ব্যাংক। ইউনিয়ন ব্যাংক দেখে রে সঞ্জু। হ্যাঁ হ্যাঁ, ইউনিয়ন ব্যাংক বিশাল বিল্ডিং হচ্ছে বন্ধন ব্যাংক, ব্যাংক অফ ব্যাংক অফ ইন্ডিয়া। তারপর হচ্ছে কর্ণাটক ব্যাংক। কত রকমের ব্যাংক। ওখানে পাঞ্জাব ছিল না? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ওইদিকে ছিল। এখানে তো ব্যাংকের হাব, মানে বড় বড় অফিস। এটাই তো নামটাই তো দিয়েছে, ফিনটেক হাব, ব্যাংকিং অ্যান্ড ফিনান্স হাব। ঠিক আছে, এই বিল্ডিংটা দেখ, উপরে কি সুন্দর চাঁদ উঠেছে এখন, পুরো পূর্ণিমার চাঁদ। আর বিল্ডিংটা তৈরি হয়েছে দেখ, বিশাল বড়, বিশাল বড়। দেখ, অবাক হচ্ছিস? দেখ, আর উপরে চাঁদটা সময় কি খুব সুন্দর লাগছে। এরকম কি পাওয়া সম্ভব না কাজ? একদিন মিডিয়া সারা জীবন এরকমই বলে অনেক অনেক আমাদের আবার অন্য জায়গায় যেতে হবে, কাজ আছে ভাই। তুই এখন আয়, রাত অনেক হয়েছে, দেখিয়ে দিই, দেখিয়ে দিয়ে বেরোতে হবে, বুঝলি? এই যে কর্ণাটক ব্যাংক, কর্ণাটক ব্যাংকের এখানে তেমন ব্রাঞ্চই নেই, তাদের একটা বড় বিল্ডিং, তাই না? তা কত ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে এখানে, মানে রিজিওনাল হেডকোয়ার্টার, ব্যাংক বাংলার হেডকোয়ার্টার। ঠিক আছে, ওই দেখ ওখানে 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 একটা কনস্ট্রাকশন হচ্ছে। স্টেট ব্যাংকের হচ্ছে ট্রেনিং ইনস্টিটিউট ওটা। ওই দেখ ওখানে একটা বড় ব্যাংক হচ্ছে, দেখ হ্যাঁ হ্যাঁ, দেখ সুন্দর কত। এটা নিউ টাউন এরিয়া তো না? নিউ টাউন। ওই সামনে একটা ব্যাংক হচ্ছে কর্ণাটক ব্যাংক। আর এই দেখ, এই যে যেটা দেখাচ্ছি চালু হয়ে গেছে, এই জন্য হেডকোয়ার্টার এইচডিএফসি ব্যাংক। বুঝলি? তাহলে অনেক কিছু ঘুরে ঘুরে দেখালাম ভাই, বুঝলি? বন্ধুদেরকে বোঝাবি, যেটা তুই নিজে বুঝলি, যেটা নিজে দেখলি। তোর মতো বয়সে এখন যারা কলেজ যায়, বা কলেজে পাস আউট হচ্ছে, বা কলেজে পড়ছে, মাস্টার ডিগ্রি করছে, সারাক্ষণ ফেসবুকে রিল দেখছে, বাংলায় কিছু নেই, আর সব বাইরে থেকে এসে লোকজন কাজগুলো দখল করে নিচ্ছে। আমরা সবাই তাই মনে করে, এবং নিজের চোখে না দেখলে তো মনে তুই কেউ বিশ্বাস যতগুলো করবে না। যতটা এরিয়া দেখলি, এখানে কয়েক লাখ লোক কাজ করবে। কত? কয়েক লাখ। কয়েক লাখ। এই বিল্ডিংটা কত বসবে? 5 থেকে 10,000 লোক বসবে। 10,000, হ্যাঁ 5,000 লোক বসবে এটা। হ্যাঁ। ঠিক আছে। আশেপাশে আরো অনেক বিল্ডিং। তুই ভাব তাহলে এবারে। বোঝা যাচ্ছে যে বাংলায় 5,000, কাজ আছে। 3,000, 4,000, 5,000 যাই বসুক, অনেক কটা ব্যাংক ওখানে একটা আছে। তাহলে ভাব, ওখানে ওখানে হচ্ছে। ওখানে তৈরি হচ্ছে। মানে এমনিতে এতগুলো করা, আরো অনেকগুলো হচ্ছে, তাহলে তো। এখন তো বেশিরভাগ জায়গায় ফাঁকা, কনস্ট্রাকশন হচ্ছে। হ্যাঁ, এই একটু আগে ডাম্পার গেল একটা দিলাম। সুন্দর হাওয়া দিচ্ছে রে, পূর্ণিমা চাঁদ, তার সঙ্গে এরকম হাওয়া। গাছের পাতাগুলো নড়ছে দেখ। হ্যাঁ, সারাদিন গরম ছিল। তার শহরে চল, পাশে এত বেরোতে সুন্দর হবে। মানুষ হবো। বেরোতে হবে, তাহলে দেখে নেই একবার এই সিস্টেমটা। চল বেরোই, আগে আগের মতো বেরোই, অন্যদিন এসে ঘোরাবো। আমি বাকি জায়গাগুলো দেখাবো কিন্তু, যতদিন থাকবো তোমার সাথে। ইকো পার্ক দেখাবো, ইকো পার্কের পাশে ওই সিলিকন ভ্যালি দেখাবো।